আমি আপনাকে সরি বলে গেছি, মন থেকে হাত ধরে সরি বলে গেলাম, আপনি মনে কষ্ট পেলে আমাকে মাফ করে দিন। মানব পাচার নিয়ম বহির্ভূতভাবে হিন্দি সিনেমা আমদানি সহ নানা বিতর্কের জন্ম দেয়া আলোচিত সমালোচিত চলচ্চিত্র পরিচালক অনন্য মামুন। সময়টা 2017 সাল। মালয়েশিয়ার কুয়ালালামপুরের আদম পাচারের অভিযোগে একটি হোটেল থেকে অনন্য মামুনকে আটক করে সেখানকার গোয়েন্দা পুলিশ। সে সময় সিনেমাটিক বাংলাদেশি নাইটস শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের অন্যতম আয়োজক ছিলেন অনন্য মামুন। তার নেতৃত্বে বাংলাদেশি শিল্পীদের একটি দল ওই অনুষ্ঠানে অংশ নেন। অভিযোগ আসে অনন্য মামুন অনুষ্ঠানের নাম করে 57 জনকে মালয়েশিয়ায় অবৈধভাবে পাচারের জন্য সঙ্গে নিয়ে গেছেন। এমন ন্যাক্কারজনক কাজের ফলে দেশের সিনেমা এবং এর কলাকুশলীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আর এ কারণেই অনন্য মামুনের সদস্যপদ স্থগিত করেছিল তৎকালীন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। এই ঘটনার আগেও দুইবার ভিন্ন ভিন্ন অভিযোগে পরিচালক সমিতি থেকে মামুনের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছিল। আগামীতে পরিচালক সমিতির ভাবমূর্তি নষ্ট হয় তেমন কাজ তিনি করবেন না, এই মর্মে লিখিতভাবে ক্ষমা চেয়েছিলেন মামুন, কিন্তু এরপরও তিনি অপকর্মে জড়ান। আবারও আলোচনায় অনন্য মামুন। গেল শনিবার সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতে বাংলা কার্নিভালের আয়োজক অনন্য মামুনের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান অ্যাকশন কাটে অংশ নিতে দুবাইয়ে গিয়েছিলেন কিছু সিনেমা ও সঙ্গীত জগতের তারকারা। অনুষ্ঠানের মাঝেই লাগে বিপত্তি। জানা যায় এই অনুষ্ঠানে অনন্য মামুনের আমন্ত্রণে এসেছিলেন সমালোচিত ব্যবসায়ী আরাফ খান, কিন্তু আগত অতিথিদের আপত্তির মুখে অনুষ্ঠান স্থলে আরাফকে ঢুকতে বাধা দিলে সাংবাদিকদের উপর দলবল নিয়ে হামলা চালান আরাফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় আরাফ খানের হাত ধরে বারবার ক্ষমা চাইছেন সিনেমার পরিচালক অনন্য মামুন। আমি আপনাকে সরি বলে গেছি, মন থেকে হাত ধরে সরি বলে গেলাম, আপনি মনে কষ্ট পেলে আমাকে মাফ করে দিন। আরাফ খান যেন তার কোনো কথাই শুনছেন না, বরং ক্ষেপে যাচ্ছেন। 6.5 মিনিটের ভিডিওতে আরাফ খানের কাছে 4 বার ক্ষমা চেয়েছেন মামুন। আর ভাই আমি সরি, আপনি যদি কষ্ট পেয়ে থাকেন ভাই আমি শেষ করি, আপনি কষ্ট পেয়ে থাকেন, আমি ভিডিও করছেন, আমি মন থেকে আপনাকে পছন্দ করি দেখে আপনার বাসায় কেন গেছিলাম আপনি জানেন না, আর আপনাকে আমি রিকোয়েস্ট করে বানাইছি, আমি রিকোয়েস্ট করে আপনাকে এই ভিডিও বানাইছি। ঠিক আছে, আমার একটা জিনিসই অন্যায় হয়েছে, সেই অন্যায়টা হচ্ছে যে আমাকে যখন প্রশ্ন করছে যে ভাই আরাফ খান আপনাদের সাথে আছে, আমি বলছি না। খুনি মামলার পলাতক আসামি আরাফ দুবাইতে ব্যবসা করে এখন অঢেল টাকার মালিক। অনন্য মামুনের সাথে কি সম্পর্ক আরাফের? কেনই বা একজন চলচ্চিত্র পরিচালক হয়ে ক্ষমা চাচ্ছেন মামুন? বিদেশে অনুষ্ঠানের নামে কি এখনও মামুন তার পুরনো কর্মে বহমান? এই অনুষ্ঠানেও যে আদম পাচার হয়নি সেটাও প্রশ্ন থেকে যাচ্ছে। মরজান ইভান, RTV।